রাত ২টা। ফোনের স্ক্রিনে বারবার তাকিয়ে আছে আরিফ। ৩ মাস হয়ে গেছে মেঘলার সাথে তার কোনো কথা নেই। ছোট একটা ভুল বোঝাবুঝি থেকে দুজনের সম্পর্কটা ভেঙে গিয়েছিল। হঠাৎ ফোনে একটা নোটিফিকেশন এলো। মেঘলার পাঠানো একটি ভয়েস মেসেজ। কাঁপা হাতে প্লে করল আরিফ। মেঘলার কণ্ঠ ভেসে এলো। আরিফ, জানি তুমি হয়তো আর আমার কথা শুনতে চাও না, কিন্তু একটা কথা না বলে থাকতে পারলাম না। আমি তোমাকে কখনো ভুল বুঝিনি, শুধু সময়টা আমাদের বিরুদ্ধে ছিল। আরিফের চোখ ভিজে উঠল। ভয়েস মেসেজ চলতে থাকল। প্রতিদিন তোমার প্রোফাইলে যেতাম, তোমার ছবি দেখতাম, ভাবতাম একদিন হয়তো তুমি ফিরে আসবে, কিন্তু আজ আমি অনেক দূরে চলে যাচ্ছি। তাই শেষবারের মতো বলছি, আমি এখনও তোমাকে ভালোবাসি। আরিফ তাড়াতাড়ি কল দিল, কিন্তু নম্বরটা বন্ধ। সারা রাত চেষ্টা করেও মেঘলার সাথে যোগাযোগ করতে পারল না। পরদিন সকালে মেঘলার বান্ধবীর কাছ থেকে খবর পেল মেঘলা বিদেশে চলে গেছে, নতুন জীবনের পথে। আরিফ বসে রইল জানলার পাশে। কানে বারবার বাজতে লাগল সেই শেষ ভয়েস মেসেজ, আমি এখনও তোমাকে ভালোবাসি। সেদিন আরিফ বুঝেছিল, সব ভালোবাসা বিয়ে পর্যন্ত যায় না। কিছু ভালোবাসা শুধু স্মৃতি হয়ে বেঁচে থাকে। আর মাঝরাতে কোনো পুরনো ভয়েস মেসেজ শুনে চোখ ভিজিয়ে দেয়।